আজ আমি বানাবো গোলমরিচ চিকেন। অনেকদিন পর বানাচ্ছি। খুব ইজি, সিম্পল বাট ভীষণ টেস্টি একটা ডিশ। তো গোলমরিচ চিকেন বানানোর জন্য আমাদের গোলমরিচ ফ্রাই করে নিতে হবে খালি তাওয়াতে, আর তারপর সেটাকে ক্রাশ করে নিতে হবে। আপনি চাইলে হামলদিস্তাতে করতে পারেন, শিলনোড়াতে করতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করেছি। হালকা ক্রাশ করবেন, ভালো সেটা। এবার কেটে ধুয়ে রাখা চিকেনে আমি প্রথমে একটা গোটা লেবু দিয়ে দিয়েছি, সল্ট, 2 টেবিল স্পুন অয়েল, আর গোলমরিচের গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। দুটো বড় চামচে গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি। চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, তাতে গন্ধটা বেশ ভালো আসে। আর তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিন। এবার গ্যাসে কুকিং প্যানটা গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন অফ অয়েল, আমি সাদা তেল ইউজ করছি, আপনি চাইলে এতে সর্ষের তেলও ইউজ করতে পারেন। অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে সেটাকে পুরো প্যানে ভালোভাবে একটু ঘুরিয়ে নিন, যাতে সেটা লেগে যায় প্যানের মধ্যে ভালো করে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আদা কুচি আমি দিয়ে দিলাম, আর সেটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে। আর তারপর এর মধ্যে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রাখা 12 কোয়া রসুন ছেড়ে দিলাম। এবার এটাকেও ভালোভাবে ফ্রাই করুন। মনে রাখবেন জিনিসগুলো যেন জ্বলে না যায়। চেষ্টা করবেন ফ্লেমটা লো করেই রান্নাটা করার। এবার এর মধ্যে আমি 2টো বড় কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনি এটাকে স্লাইস করতে পারেন বা পেস্ট করতে পারেন, আমি স্লাইস করে দিলাম কারণ এটা ইজি। তারপর এটাকে আবার ভালো করে ফ্রাই করুন সব একসাথে। দেখবেন যেন জিনিসগুলো বেশি ফ্রাই না হয়ে যায় বা বেশি পুড়ে না যায়, একটু ট্রান্সপারেন্ট হলেই হবে। এইবার এর মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার সবকিছু একসাথে নাড়তে থাকুন। দেখবেন, খেয়াল রাখবেন যাতে জিনিসগুলো নিচে থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম 12 থেকে 13টার মতো আমি পেস্ট নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়বো। দেখুন জিনিসগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পড়েনি কিন্তু, সবকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, অল্প একটুখানি জল দিয়ে দেব, বেশি না, খেয়াল রাখবেন অল্প একটুখানি জল। আর সেই জলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে যাতে জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। গোলমরিচ চিকেন ভীষণ টেস্টি হয়, আর এটা খুব সহজে রান্না হয়ে যায়, আপনার বেশি সময় লাগবে না এটা করতে। মশলাটা আমার কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আমরা এটার পেস্ট ইউজ করব রান্নার জন্য। ওই একই পাত্রে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে বাটার ইউজ করুন। বাটারে খুব সুন্দর একটা গন্ধ আসে, যখনই আপনি গোলমরিচটা বাটারের মধ্যে দেবেন তার যে একটা সুগন্ধ আসে সেটা তুলনা করা যায় না।
বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আপনি সব গরম মশলা দিয়ে দিন। আমি 2টো তেজপাতা, 6টা এলাইচি, 2টো ছোট দালচিনি, 8টা লবঙ্গ দিয়েছি। আর তারপরে সবকটা একসাথে ভালোভাবে একটু ফ্রাই করে নিন। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। এই গরম মশলা থেকে যখন ভালোভাবে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হবে, ঠিক তখনই আপনি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিন। আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম। এবার সেই চিকেনটাকে আপনি প্যানের মধ্যে দিয়ে দিন একটা একটা করে, আর তারপর সেটাকে ভালোভাবে নাড়ুন। দেখুন এর মধ্যে যে গোলমরিচগুলো আছে, যেহেতু এখন বাটারের মধ্যে যাচ্ছে, আপনি যখন সেই গন্ধটা পাবেন, এত সুন্দর গন্ধ যে আপনার মনে হবে আপনি তখনই খেয়ে নিন। যাই হোক, চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াবো যাতে সব কটা চিকেনে মশলাগুলো আর বাটারটা ভালোভাবে যায়। এবার ভালোভাবে এটাকে নাড়তে থাকুন। গুঁড়ো মশলার মধ্যে আমি খালি 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো ইউজ করেছি। মনে রাখবেন এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দেবেন না, তাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। এবারে মশলাগুলোকে আবার ভালো করে মিক্স করে নিন। করে নিয়ে যে আপনি পেস্ট করেছিলেন আদা রসুন পেঁয়াজের ওই কম্বিনেশনটা, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিন। দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকুন। মনে রাখবেন পুরো রান্নাটাই কিন্তু আপনাকে কম আঁচে করতে হবে, কারণ যখনই আপনি বেশি আঁচে করতে যাবেন জিনিসটা কিন্তু পুড়ে যাবে নিচের থেকে। এবার এটা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করলাম আর চিনি অ্যাড করুন। তারপর এটাকে আবার ভালোভাবে মিক্স করুন। যখন পুরোটা মিক্স হয়ে যাবে, বাকি যে গোলমরিচের গুঁড়োটা আপনার রাখা ছিল সেটা আপনি পুরোটা দিয়ে দিন। যত গোলমরিচের গুঁড়ো ইউজ করবেন গন্ধ আপনার তত ভালো আসবে। দেখুন সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে এটাকে আপনাকে ঢেকে রাখতে হবে। আমি এটাকে ঢেকে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি কম আছে। আপনি যখন এটাকে ঢেকে রাখবেন আর যখন ঢাকনাটা তুলবেন, দেখবেন তেলটা জলের থেকে আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি। আর সেটা তখনই হবে যখন ওটা আপনি কম আঁচে রান্না করবেন। এইটা যখন হয়ে যায় তার মানে আপনার রান্না কমপ্লিট। চিকেন গুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এতটা গ্রেভি রাখতে চাইনি, যার জন্য একটুখানি গ্রেভিটাকে কম করে নিয়েছি আরো। এবার যখন রান্না পুরোটা কমপ্লিট হয়ে যাবে, উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিন, আর তারপরে আবার পাত্রটাকে ঢেকে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। আবার হোটেলের এই রান্নাটা আপনি বাড়ি বসেই এত সুস্বাদু বানাতে পারেন যে পরে আপনাকে আর কোনোদিনও হোটেলে গিয়ে খাওয়ার ইচ্ছে হবে না। আপনি বাড়িতেই এটাকে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও যেতে পারে, পরোটার সাথেও যেতে পারে, সবকিছুর সাথে যায় এই রেসিপিটা। দেখুন এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমার গ্রেভিটাও শুকিয়ে গেছে, ব্যাস ফিনিশ। এখন এটাকে আমি ভাতের সাথে পরিবেশন করব। বিদায় বন্ধুরা।